আসসালামু আলাইকুম সবাইকে। আহ, ইউনূস সাহেব তো লন্ডনে আছেন, তাই না? 13 তারিখে শুনছি যে তারেক জিয়ার সাথে দেখা করবে, সকাল 9টা থেকে সম্ভবত 11টা পর্যন্ত। আহ, তো ওইখানে সবাই হয়তোবা আমার এক্সপেক্ট করতেছে যে ওইখানে একটা কিছু হবে, কারণ ডিসেম্বরে নির্বাচন হতে পারে, সেটা ইউনূস সরকার মেনে যেতে পারে। তো কালকে আপনার ইলিয়াস হোসেন যে আছেন, ওনাকে ওনাকে বলতে শুনলাম যে আপনার নির্বাচন দিয়ে দেন, কারণ যেহেতু আপনি পারতেছেন না নির্বাচন দিয়ে দেন। তা আসলে এটা উনি রাগ থেকে বলতেছে, কারণ ইলিয়াস হোসেনকে তো সবাই আমরা পছন্দ করি, কারণ সত্যি কথা বলে বা লজিক দিয়ে কথা বলে তুলে ধরে। ইলিয়াস পিনাকি এদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তো এখন কথা হচ্ছে যে ওনারা বলতেছে যে নির্বাচন দিয়ে দেন, এবং সম্ভবত ওনার সাথে দেখা হইতে পারে। তো তারেক জিয়ার সাথে দেখা হলে সবাই ভাবতেছে যে হয়তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে। তো দেখা যাক কি হয়। আর ইউনূস সাহেব লন্ডনে যে গিয়েছেন, ওইখানে উনি খুব বেশি একটা সুবিধা করতে পারতেছেন না কোথাও। কারণ উনি যাওয়ার পরে ওনাকে রাস্তা থেকে কোনো কেউ নিতে আসে নাই, প্লেন থেকে নামার পরে কোনো মানে সংবর্ধনা তো পরে, জাস্ট নাথিং এলস মোর দেন ওইরকম একটা বিষয় ছিল। আসলে ইউনূস সাহেব এগুলো তো অভ্যস্ত, উনি ছোট পরিসরেই যায়। আর হচ্ছে এই অনেক প্রপাগান্ডা ছড়তেছে শুনছি। আহ, এটা আংশিক সত্যি যে ব্রিটিশের যে প্রধানমন্ত্রী মানে ইয়া আছেন, উনি আপনার বিদেশে আপনার কানাডায় চলে গেছেন আর কি। উনি আসবেন সম্ভবত 14 তারিখে। তো ইউনূস সরকার আরো 4 দিন তো আসছেন ওনার সফরের জন্য। তো যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আপনার উনি যাওয়ার পরে আওয়ামী লীগের যে ওইখানের যেই যারা নেতাকর্মী মানে যারা অবস্থান করতেছে, তারা ওইখানে ওনাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করছে, হ্যারেজ করছে। ওনার সামনে আপনার এই যে মানে মিছিল করছে। দেন উনি পরে হোটেলের সামনে মিছিল করছে। দেন উনি হোটেলের পিছনের গেট দিয়ে ঢুকতে বাধ্য হয়েছে। তো এইগুলো কিন্তু আসলে নিউজে আসে নাই, আমি দেখি নাই যে উনি পিছনের গেট দিয়ে ঢুকছে, এই কথাটা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি কথাটা, যেটা আমি দেখছি, অন্য দিক থেকে দেখছি। তো এনিওয়েজ, তারপরে আরো কিছু কথা হচ্ছে যে উনি ওই যে গতকালকে আসছে উনি, আজকে উনি ওই যে এয়ারবাসের যে ওনার চিফ আছে, ওনার সাথে আপনার ওই যে টার্মিনাল নিয়ে কথা বলছে। তো একজন বলতেছিল যে দেখা যাবে যে এটা গ্রামীণের হয়ে গেছে, মানে গ্রামীণের একটা ইয়া দিয়ে, মানে একটা সংস্থা দিয়ে এটা দেখা যায় গ্রামে। কারণ উনি বলতেছে কথাটা হচ্ছে যে কিছুদিন আগে স্টারলিংক আসছে। তো আমরা শুনছিলাম যে সরকারের সাথে চুক্তি হবে। তো এখন চুক্তিটা শুনছি যে হয়েছে যে গ্রামীণ ফোনের সাথে হয়ে চুক্তিটা মানে বাংলাদেশে ঢুকছে বা কিছু একটা হয়েছে। তো এটার পিছনে হয়তো বা কারণ থাকতে পারে, কারণ হয়তো বা একটা টেলিকমিউনিকেশন কোম্পানি লাগে। আর ইউনূস সাহেব তো বললাম যে গ্রামীণ ফোন তো আসলে কারোর মানে রাষ্ট্রের মানে মালিকানা সম্পত্তি না, আমি এর আগে বলছি। তো হইলো, দেশের উন্নতি হইতেছে, হোক। তো আসলে যারা এগুলোকে একটু বাঁকা চোখে দেখে তাদেরকে আমি বলবো যে এগুলোকে আপনারা বাঁকা চোখে না দেখে খুব সিম্পল ভাবে নেন। আর উনি লন্ডনে গেছেন তারেক রহমানের সাথে। অনেকে বলতেছে নেগোশিয়েট করতে গেছে। হ্যাঁ, ঠিক এই শব্দটাই উচ্চারণ করছে, নেগোশিয়েট। ভাই, নেগোশিয়েট কেন করবে? নেগোশিয়েট মানুষ কখন করে? যখন মানুষ কোনো একটা অন্যায় অপরাধ করে ফেলে। উনি অন্যায় অপরাধ কি করছে দেশের মানুষের কাছে? উনি কোনো অন্যায় অপরাধ করে নাই। আমি বলছিলাম যে দেশের ভালো করতে এসে আজকে মনে করেন যে ওনার পার্সোনাল বিষয়, তারপর হচ্ছে ওনার মানে সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে। ওয়াই আজকে এগুলো হয়তো হতো না। ঠিক আছে। তো একটা বিষয় হচ্ছে ওনাকে নিয়ে দেশকে মানে বুট নিয়ে যেমন দুইটা পক্ষ হয়ে গেছে, ইউনূস সাহেবকে নিয়ে দুইটা পক্ষ হয়ে গেছে। আসলে কি জানেন, মানে আমরা এই যে বললাম না যে ইলিটারেট দেশে আমাদের এর চেয়ে ভালো কিছু আর আমরা এর চেয়ে ভালো কিছু আর আমরা আশা করতে পারি না। যেমন বিএনপি যেমন মনে করেন ছাত্রলীগ, যুবলীগ, লাস্টে শুনছিলাম যে একটা যে কি যেন বলে আমলা লীগও হয়ে গেছিল। হ্যাঁ, মানে তারপরে মানে টুকাই লীগও তো বানাইছে বানাইছে না? হ্যাঁ, কথা তো সত্যি। তো এগুলো মিডিয়াতে আসছে ভাই, এগুলো আমার কথা না। আমরা তো এগুলো বাস্তবে দেখছি। আমি যখন কোনো কিছু দেখি, মানে আমরা যেটা বাস্তবে দেখছি সেটার সাথে সংমিশ্রণ করে আমি বলি, আপনি খোঁজ খোঁজ নিয়ে বলি। কারণ কখনই আপনাদেরকে ভুল ইনফরমেশন দিই না, মিথ্যা ইনফরমেশন দিই না। আর যেই অন্যায় করুক তার সম্পর্কে আমি বলি, যেই ভালো করবে তাকে আমি বলি। আমার কোনো দল নাই, আমি ব্যক্তি হিসাবে ব্যক্তিকে পছন্দ করি। আমার ব্যক্তি হচ্ছে আমার প্রধান বিষয়। আমার কাছে দল নাথিং এলস। আমাকে একজন সেদিন বলতেছিল, ওই কথাটা আমি কেন বলছি, যে আপনি কোন দল, মানে ওয়াই? আমি আপনাকে দল, আমার আমার কোনো দল নাই। ঠিক আছে, আমি বাংলাদেশ হচ্ছে আমার দেশ। আর এটাই হচ্ছে আমার পরিচয়। ঠিক আছে। আর হচ্ছে এদিকে জাতীয় সঙ্গীত নিয়ে অনেক কিছু মানে চেঞ্জ, এই সেই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আমি বললাম না যে এই কয়েকদিন অনেক কিছু হয়ে গেছে। তারপরে যে দেশ থেকে একজন হামিদ ঢুকছে, আরেকজন চলে গেছে, বেরিয়ে গেছে। সে হচ্ছে শেখ কবির। আমি শর্টসে একটু আগে বলছি। সে হচ্ছে শেখ কবির, আপনার যে নাকি ব্যাংকিং পুরো সিন্ডিকেটের জন্য দায়ী ছিল। একটা সময় ব্যাংকিং পুরো খাতটাকে সেই ডুবাইছে, মানে সেই জাস্ট কাঠি নাড়ছে, কারণ শেখ হাসিনার আপন চাচা ছিল শুনছিলাম। তো সে অ্যাসোসিয়েশনের নেতা ছিল। আর সভাপতি ছিল নজরুল, এক্সিম ব্যাংকের মালিক যে। ঠিক আছে। তো
ইউনূস সাহেবের সামনে এখন অনেকেই বলতেছে যে ওনার সাথে দেখাই হবে না। আর এই যে উনি যে পুরস্কারটা নিতে গেছে, এই পুরস্কারটা গত বছর চালু হয়েছে, এটা কি প্রিন্সের পক্ষ থেকে। তো এটা সবাইকেই দিবে, অনেকেই দিবে। তো অনেকে আবার বলতেছে যে ওনার তো ওয়েবসাইটের নাম নাই, আসলে উনি কি আসলে ওই পুরস্কারটা পাবে? তো আসলে 4টা দিন যাক, আমরা সবকিছু জানতে পারবো। মানে এত কথা, এত রটনা, এত এত জল্পনা কল্পনা কেন ভাই আপনারা? মানে কোনো কিছু ঘটার আগে এত আলোচনা বা সমালোচনা করার তো দরকার নাই আমাদের। আমরা ওয়েট করি, দেখি কি হয়। উনি তো ভালো কিছু করার জন্য গেছে, এটা আমরা বিশ্বাস করি। আমরা এই প্রজন্ম বিশ্বাস করি যে উনি ভালো কিছু করার জন্য গেছে। ঠিক আছে, কিন্তু আপনারা যারা, ওই যে বললাম না যে আজকে আওয়ামী লীগের এত লোক দাঁড়াইতে পারছে লন্ডনে, কিন্তু বাংলাদেশ থেকে কি কিছু লোক আপনারা দাঁড়াতে পারেন নাই? ঠিক আছে। তো এটা আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা আমার মনে একটা কোয়েশ্চেন ছিল। আর এদিকে রুমিন ফারহানা আপা ভারতে বক্তৃতা দিয়ে মনে করেন যে আপনার ভারতের মিডিয়াতে বক্তৃতা দিচ্ছে, দিয়ে মনে করেন যে খুব বাজে ন্যাস্টি ভাবে মনে করেন যে বাংলাদেশের ইউনিয়ন সরকার কিছুই পারতেছে না, সেগুলো তুলে ধরছে। আমি এখানে এটা নিয়ে ওনার সাথে, ওনার বিষয়ে কথা বলবো না, আমি এটা আরেকটা কন্টেন্টে কথা বলবো টোটালি ওনাকে নিয়ে। তো উনি ভারতীয় মিডিয়াতে নালিশ দিচ্ছে ভাই। তো এই হচ্ছে বিস্তারিত মোটামুটি আজকে ঈদের পরের 4-5 দিন, 3-4 দিন, 4-5 দিনের, 3-4 দিনের ঘটনা আর কি, বুঝছেন? তো এনিওয়েজ, সবাই ভালো থাকবেন। সবাইকেও জাস্ট, আমি আসলে মাঝখানে ছিলাম না। তো ঈদ মোবারক, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।